তো চলো প্রথমেই দেখে নেওয়া যাক ক্লাস 8-এর সিলেবাস সেকেন্ড সামেটিভ এক্সামে। অধ্যায় 4 ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, অধ্যায় 5 ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ, অধ্যায় 6 জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। তো প্রথমেই দেখে নেওয়া যাক এমসিকিউ অর্থাৎ মান 1-এর কোশ্চেনগুলো। তো প্রথমেই আছে 1 নম্বর কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? তো উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। তারপর দাদন বলতে বোঝায় ড্যাশ, উত্তর হবে অগ্রিম অর্থ। তারপরের কোশ্চেন আছে কুলি কাহিনী নিবন্ধ প্রকাশিত হয় কোন পত্রিকায়? উত্তর হবে সঞ্জীবনী পত্রিকায়। 4 নম্বর, ঔপনিবেশিক আমলে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল ড্যাশ, কোথায়? রিসরায়, উত্তর হবে রিসরায়। 5 নম্বর কোশ্চেন, কলকাতা হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। 6 নম্বর কোশ্চেন, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে। তারপরের কোশ্চেন, নীল দর্পণ নাটকটি কে লেখেন? উত্তর হবে দীনবন্ধু মিত্র। তারপরের কোশ্চেন, তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন? উত্তর হবে বারাসাতে। নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর হবে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। তারপর দেখো না যাক এসএকিউ কোশ্চেনগুলো অর্থাৎ মান 2 বা 1-এর কোশ্চেনগুলো। তো প্রথমে আছে সূর্যাস্ত আইন কি? তারপরের কোশ্চেন, দাদন প্রথা বলতে কী বোঝো? তারপরের কোশ্চেন, দাক্ষিণাত্য হাঙ্গামা কি? 4 নম্বর কোশ্চেন, অবশিল্পায়ন বলতে কী বোঝো? 5 নম্বর কোশ্চেন, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? 6 নম্বর কোশ্চেন, দিকু কাদের বলা হয়? 7 নম্বর কোশ্চেন, সভা সমিতির যুগ কাকে বলে? 8 নম্বর কোশ্চেন, সভা সমিতির যুগ কাকে বলে? 9 নম্বর কোশ্চেন, ইলবার্ট বিল আন্দোলনের পরিচয় দাও। 10 নম্বর কোশ্চেন, স্যার সৈয়দ আহমেদ খান, টিকা লেখো স্যার সৈয়দ আহমেদ খান। এই কোশ্চেনগুলো পড়ে গেলে মোটামুটি পরীক্ষায় কমন পাওয়া যাবে। তারপর 5 নম্বর কোশ্চেন, নীল বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। তারপরে কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো।